আমার আপনার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার পূর্বে সাহাবে কাহাব নামে যে সম্প্রদায়টা পাঠিয়েছিলেন ওই সম্প্রদায়টা কেমন সম্প্রদায় ছিল। আসহাবে কাহাবের ওই 7 জন যুবক ঈমানটাকে বাঁচানোর জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য, ওই ইসলামটাকে বাঁচানোর জন্য দাকআনুস নামক ওই জালিম বাদশার কাছ থেকে পালায়ন করলো। দাকআনুস তখন ওই জালিম বাদশা তখন ওই 7 জন যুবককে খুঁজতে শুরু করলো। ওই 7 জন যুবকের পিছনে সিপাহীদেরকে ছুট কাটালো, যাও 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 ওই 7 জন যুবককে তোমরা ধরে নিয়ে এসো। আর যদি ওই 7 জন যুবককে তোমরা ধরে নিয়ে আসতে না পারো তাহলে এই সিপাহী তোমরা মনে রেখে দিও, তোমাদের জন্য আমি তোমাদের রব দাকআনুস আমার কাছে তোমাদের খুব খারাপ কাজ রয়েছে, খুব তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। ও নবীর উম্মতিরা যখনই ওই সিপাহীগুলো ছুট দিল ওই 7 জন যুবকের পিছনে 7 জন যুবক দৌড় দিয়েছিল নিজের ঈমান বাঁচানোর জন্য। কারণ দেখেছিল যে ওই দাকআনুসের দরবারে থাকলে, দাকআনুসের রাজত্বে থাকলে আমরা আমাদের ঈমান বাঁচাতে পারবো না, দাকআনুসের ইবাদত করতে হবে। এ নবীর উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা একটুখানি মনোযোগ সহকারে শোনেন। ওই দাকআনুসের রাজত্ব ছেড়ে আসহাবে কাহাব 7 জন যুবক যে পলায়ন করেছিল কিসের জন্য একটু জানান, নিজের ঈমান নিজের আমলটাকে বাঁচানোর জন্য। এ নবীর উম্মতিরা, আজ আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য আমরা কি করলাম? আমরা ইসলাম বাঁচানোর জন্য কি করলাম? না 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 না, আমরা কোনো কষ্ট করি নাই, আমরা শরীয়তের জন্য কোনো মেহনত করি নাই। তারপরেও আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছেন। আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে কোনো শাস্তি দেন নাই, কোনো কষ্ট দেন নাই। এ নবীর উম্মতিরা দেখো, তাকিয়ে ওই লূত জামানার নবীর কথা একটু চিন্তা করে দেখো। লূত জামানার নবীর উম্মতেরা, তারা আমার নবীর উম্মতেরা, তারা ওই লূত নবীর উম্মতেরা লূত নবীর আদেশ পালন করত না, লূত নবীর অবাধ্যচারণ করেছিল। আমার আল্লাহ বলেছিল, এ নবী লূত তুমি চিন্তা করো না, তোমার উম্মতদেরকে আমি আল্লাহ আমার ইবাদত যদি না করে তাদেরকে আমি এমন করে সাজা দেব, তারা জীবনের মতন তাদের নাম নিশানা পাবে না। কেমন শাস্তি দিয়েছিল নবীর উম্মতেরা, কি শাস্তি তারা পেয়েছিল। আমার আল্লাহ এই জমিনটাকে ধরে এমন করে পাল্টি মেরে দিয়েছিল, তারা জীবনের মতন মাটির তলাতে দাফন হয়ে গিয়েছিল। কিতাব বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান যুবকদেরকে যেমন কোরআন বললেন যে মুসলমান পুরুষদেরকেও যেমন বললেন, আবার মুসলমান মহিলাদেরকেও আল্লাহ পাকের নবী বললেন যে আমার এই আদেশ, আমার আল্লাহ পাকের আদেশ শুধু পুরুষদের নয়, এই আদেশ মহিলাদেরও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা একটুখানি মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাকের নবীর দরবারে এসে আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন। আল্লাহ পাকের নবী ওই সময় বলেছিলেন, ও আমার স্ত্রী কি প্রশ্ন
প্রশ্ন তোমার বলেন। আমার আল্লাহ পাকের নবীর আম্মা জান আল্লাহ পাকের নবীর সাহাবী বললেন, কি তোমার প্রশ্ন বলেন। আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো যে আমার আল্লাহ পাক, ইয়া রাসূলুল্লাহ হে, আমরা মহিলা, আমার আল্লাহ আমাদের জন্য কি কোরআনের আয়াত নাজিল করে নাই? আমার আল্লাহ কি আমাদেরকে পছন্দ করে নাই? আমার আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে নাই? আল্লাহ পাক শুধু কি মহিলাদের, আল্লাহ পাক শুধু কি পুরুষদেরকে ভালোবাসেন? শুধু কি পুরুষদেরকে প্রাধান্য দেন? আমার আল্লাহ পাকের দরবারে শুধু কি পুরুষদের প্রাধান্য রয়েছে, মহিলাদের কি প্রাধান্য নয়? এ নবীর উম্মত উম্মতিরা, এই প্রশ্ন আমার নবী পাকের দরবারে যখন করা হলো, আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাকের দরবারে কি পুরুষদের যোগ্যতা রয়েছে? আমরা মহিলা, আমাদেরকে কি কোনো যোগ্যতা নাই? ওই সময় আমার নবী চুপচাপ রয়ে গেলেন, চুপচাপ রয়ে গেলেন। এমন সময় দেখা যায় আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল মসজিদুন নববীতে দাঁড়িয়ে 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 খুতবা দিচ্ছিলেন, বয়ান করছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী যখন বয়ান করছিলেন, ওই বয়ানকালে আমার নবী পাক, আমার রাসূল পাক, আমার আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন। কি আয়াত তেলাওয়াত করলেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী, আমার হাবিবুল্লাহ, আমার আকা মাওলা যখন এই আয়াতগুলো পরস্পর তেলাওয়াত করছিলেন, আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন। আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা আঁচড়াচ্ছিলেন। মহিলারা যেমন মাথা আঁচড়ায়, আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাখানা আঁচড়াচ্ছিলেন। কি করছিলেন? মাথা আঁচড়াচ্ছিলেন আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মাথা আঁচড়াতে আঁচড়াতে চিরুনি ফিরুনি রেখে দিয়ে চুলটা কোনো রকম গুছিয়ে নিয়ে আবার জানালার পাশে এসে কান পেতে শুনছেন নবী পাক কি তেলাওয়াত করছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ পর্দার আলের মায়েরা, আম্মা জান সালমা যেমন একটি মহিলা ছিল, ও পর্দার আলের মায়েরা, আপনারাও তো মহিলা, পর্দার আলের মায়েরা, সালমার যেমন জীবন আদর্শ ছিল, তোমাদের জীবন আদর্শ তেমন দরকার। দেখেন, আম্মা জান সালমা আপনাদের জন্যই প্রশ্ন করেছিল, আল্লাহ পাক কি মহিলাদের ভালোবাসেন না? এই প্রশ্ন করার পরে আমার আল্লাহ আমার নবীর উপরে কি আয়াত নাজিল করেছিল? ইন্নাল মুসলিমিনা, নিশ্চয় মুসলমান পুরুষ, ওয়াল মুসলিমাতি, নিশ্চয় মুসলমান নারী। মুসলমান পুরুষ যখনই বলল, মুসলমান নারীও ব্যবহার করলো, মুসলমান মহিলাও ব্যবহার করলো। আল্লাহ পাকের নবী, দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ হে নবী আমার এই আয়াত যখন তেলাওয়াত করছিলেন, আম্মা জান সালমা কান পেতে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মহিলা, আমাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার প্রশ্ন অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন? আমার নবী বললেন, ও সালমা, আমার আল্লাহ তোমার প্রশ্ন অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করলেন তা নয়, আমার আল্লাহ যখনই পুরুষদেরকে আদেশ করেছেন জামাত সহকারে নামাজ পড়ো,
তেমনি আমার আল্লাহ মহিলাদেরকেও বলেছেন তোমরা তোমাদের বাড়িতে তোমরা নামাজ আদায় করো। পুরুষদের জন্য যেমন আদেশ রয়েছে মহিলাদেরও তেমন আদেশ রয়েছে। তবে আদেশ যখন করা হয় মহিলাদেরকে হেফাজতে রাখা হয়। বলেন তো কোরআনে কোন জায়গাতে শুধু মহিলাদের নাম ব্যবহার হয়েছে? না, আমার আল্লাহ কুরআনুল মাজিদেও মহিলাদেরকে পর্দা করেছেন, মহিলাদের নাম উচ্চারণ করেনি। তবে হ্যাঁ, একটা জায়গাতে কোরআনে মহিলাদের নাম উচ্চারণ করেছে, সেটা হলো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ এই নামটা যদি উচ্চারণ না করত তাহলে খ্রিস্টান ইহুদি এদের উৎপাত বৃদ্ধি পেয়েছিল। এই খ্রিস্টান ইহুদিদের জ্বালায় আমার আল্লাহ ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ করতে বাধ্য হয়েছিল। তাছাড়া কোনো মহিলার নাম আমার আল্লাহ কোরআনুল মাজিদে উচ্চারণ করেননি। কেন? মহিলাদের উপরে আল্লাহর রাগ। কি গো বাপেরা, ঘুম আসছে? শেষ করে দেব। মহিলাদের উপরে কি আমার আল্লাহর রাগ আছে? না, আমার আল্লাহর মহিলাদের উপরে রাগ নাই। মহিলাদেরকে হিফাজত করেছেন, হিফাজতে রেখেছেন। কারণ এই মহিলারা হলো হিফাজতের পাত্র, আবৃত্তির পাত্র। এরা স্বাধীন বলে পৃথিবীর জমিনে চলাফেরা করবে, বেহায়া বলে তা নয়। আল্লাহ কোরআনে পর্দা করেছে, তোমরা তোমাদের বাড়িতে নিজেদেরকে পর্দা করো। ও মায়েরা, তোমাদের পর্দা হলো অনেক গুরুত্ব। স্বামীর সেবা যেমন গুরুত্ব, তেমনি পর্দা তোমাদের জন্য গুরুত্ব। তোমরা নামাজে গুরুত্ব দাও, রোজাতে গুরুত্ব দাও, কিন্তু তোমরা পর্দাতে গুরুত্ব দাও না। তোমার নামাজ যেমন তোমার জন্য ফরজ, রোজা যেমন তোমার জন্য ফরজ, তেমনি তোমার জন্য আমার আল্লাহ পর্দাকে ফরজ করেছেন, পর্দাকে ফরজ করেছেন। এই পর্দা তোমাকে করতে হবে। পর্দাহীনা নারী আল্লাহ জান্নাত কখনো পাবে না, জান্নাত পাবে না। নবী সাহাবীরা আল্লাহ পাকের নবী সাহাবীরা আল্লাহ পাকের নবীর দরবারে গিয়ে প্রশ্ন করলেন, এ নবীর উম্মত উম্মতিরা কি প্রশ্ন করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমরা কি মহিলাদের দিকে একবার দুবার তিনবার তাকাতে পারবো? আমরা কি মহিলাদের দিকে তাকিয়ে থাকতে পারবো? আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল সময় বলেছিলেন, এ আমার সাহাবীরা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন মহিলার দিকে যদি আচমকা চোখ পড়ে যায়, চোখটাকে নামিয়ে নেমে দ্বিতীয়বার তাকাবে না। মহিলারা হলো এমনই পর্দাশীল একজন ব্যক্তি, মহিলারা পর্দাশীলেরা, এদের দিকে তাকানো যাবে না। তবে হ্যাঁ, ও পুরুষেরা মহিলাদের দিকে একবার তাকিয়ে কি চোখ নামানো যায়? নামিয়ে নি। কারণ এই বর্তমান সময়ে আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বাড়ির বোনেরা, এরা যে ড্রেস, যে ফ্যাশন মারা শুরু করেছে, আজকের আমাদের অবস্থা খুবই খারাপ। আচ্ছা বলেন, একজন পর্দাশীল, একজন হিফাজত পরহেজগার মহিলা পর্দা করে বোরখা পরে বাইরে বার হয়েছে, তার দিকে কোনো যুবক ছেলে তাকিয়ে কি 5 মিনিট থাকে? কেন? কারণ তাকে সম্মান করে কি, যে একজন পর্দাশীল, একজন নামাজি, একজন পরহেজগার মহিলা। দেখবেন এই হোলি খেলা হয় না আমার হিন্দু ভাইদের, এই হোলির সময় আপনি বোরখা পরে পর্দা করে মাথায় টুপি পরে যাবেন, আপনার স্ত্রীকে নিয়ে না ভয় থাকবে আপনার স্ত্রীর গায়ে রং দেওয়ার, না ভয় থাকবে আপনার গায়ে রং দেওয়ার।
কারণ আমার হিন্দু ভাইয়েরাও জানে যে পর্দাশীল পরহেজগার নামাজি মহিলা পর্দা করে আসছে। অনেক হিন্দু ভাইরাও এই বোরকা পরা মহিলাদেরকেও সম্মান করে। আমরা তো আজকে এই বোরকা পরা ছেড়ে দিয়েছি। এই বোরখার মধ্যেও ফ্যাশন চলে এসেছে। এমন টাইট ফিট বোরখা আমরা পরা শুরু করেছি, এটা বোরখা নয়, বারাখা। জায়েজ নয় এই বোরখা পরা, গেঞ্জির কাপড়। এখন উঠেছে না গেঞ্জির কাপড়ের বোরখা, যে জায়গাতে পড়ে থাকবে পুরো স্থানটা বোঝা যাবে যে কোন জায়গায় কি আছে ওর। না জায়েজ, হারাম। ওই বোরখা পরার থেকে তোমার জিন্স প্যান্ট পরাটাই প্রয়োজন ছিল বেশি। তোমার গায়ে এমন বোরখা উঠবে তোমার গায়ের কোন অংশ কি বোঝা যাবে না। এখন বিভিন্ন ধরনের স্টাইল চলছে, না এগুলো আমাদের হিফাজত নাই, এগুলো আমাদের চরিত্র আদর্শের মধ্যে থাকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আজ সংক্ষেপ করে আমার মায়েদের সম্পর্কে এতটুকু বলে আমি সমাপ্ত করব, শেষ করব। আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে কি আদেশ তার সন্তানদেরকে, স্বামীদেরকে করেছিল জানেন? কি আদেশ করেছিল? এ নবীর উম্মত উম্মতিরা, নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আদেশখানা করেছিল? যে আদেশটা হলো, ও আমার স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, শুনে রেখে দাও আমি আপনাকে কি আদেশ করি। ওই আদেশটা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি ফাতেমা, আমাকে পৃথিবীর জমিনের কোনো মহিলা দেখে নাই, আমি ফাতেমা আমাকে পৃথিবীর জমিনের কোনো পুরুষও দেখে নাই, আমি ফাতেমা আমাকে পৃথিবীর জমিনে কোনো পুরুষ, আমি ফাতেমা আমার হাত দেখে নাই, আমি ফাতেমা আমার চোখ দেখে নাই, আমি ফাতেমা আমার শরীরের কোনো অংশ দেখে নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আদেশ করলেন? ও আমার প্রাণপ্রিয় স্বামী আলী, শুনে রেখে দাও আমি তোমাকে যে আদেশটা করব গো, ওই আদেশটা হলো, পৃথিবীর জমিন থেকে যখন আমি বিদায় নেব, চলে যাব, আমার লাশখানা যেন দিনের আলোতে আমাকে গোপন করো না, দিনের আলোতে যেন আমাকে গোসল দিও না, দিনের আলোতে যেন আমাকে দাফন করো না। ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমাকে দাফন করবে কখন? কোন সময়, যে সময়টা হবে ঘোর অন্ধকার, যে সময়টা হবে অন্ধকারাচ্ছন্ন, আমি ফাতেমা আমাকে কেউ দেখতে পাবে না, আমার মৃত্যুর সংবাদ তুমি ছড়াবে না, আমি নবীর বেটি বলে আমাকে পৃথিবীর মানুষ সবাই দেখতে আসবে, আমি নবীর বেটি ফাতেমা, আমাকে যখন মহিলা বলো পুরুষ বলো যখন দেখবে আর বলবে, ওই তো ফাতেমার চোখটা অমন, ওই তো ফাতেমার নাকটা অমন, ওই তো ফাতেমার শরীরটা অমন, ওই তো ফাতেমার গায়ের রংটা অমন। ও আমার প্রাণপ্রিয় স্বামী আলী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে জানো কোনো পুরুষ বা কোনো মহিলা আমার মৃত্যুর খবর না পায়, আমাকে দাপন দেবে খুবই আড়ালে, খুবই চুপি চুপি আমাকে দাপন করবে, কেউ না জানে। আপনার পুত্রদ্বয়কে নিয়ে, আপনি আপনার পুত্রদ্বয়কে নিয়ে আমি ফাতেমা আমার খাটিয়াখানা ধরে নিয়ে দাফন করতে যাবে, আদার্স কোনো কাউকে নিয়ে আমি ফাতেমা আমাকে দাফন করতে যাবে না। এ নবীর উম্মত
উম্মতিরা, এই কথাটা বলার কারণ হলো শুধুমাত্র নিজের হিফাজতের জন্য। কারণ পৃথিবীর জমিনে জিন্দা থাকা অবস্থায় ফাতেমা এমন করে পর্দা করেছিল, ফাতেমা এমন করে আবৃত হয়েছিল, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে নাই, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখে নাই, পৃথিবীর কোনো মহিলা তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই। তাই আলী, আমি মারা যাওয়ার পর আমার লাশ যখন আমি শুয়ে থাকবো, আমার যদি চোখ দেখা যায়, আমার যদি হাত দেখা যায়, আমি নিজের টেনে সরিয়ে চাপা দিতে পারবো না। আমার যদি মাথার চুল দেখা যায়, আমি ফাতেমা আমার চুলগুলোকে আমি ঢাকা দিতে পারবো না, কারণ নিস্তর দেহ আমার পড়ে থাকবে। এ আলী, কাউকে খবর দিও না, আমার লাশ খানা নিয়ে আমাকে আপনি আপনার পুত্রদ্বয়কে নিয়ে দাফন করবে। এবার দাঁড়ালে মায়েরা একটুখানি মনোযোগ সহকারে শোনেন। যদি ফাতেমা জান্নাতের রানী হয়ে সে যদি নিজের পর্দার বিষয়ে এত সতর্ক থাকে, ও পর্দার আলে মায়েরা, আমাদের পর্দার খেয়ালটা কেমন করে আমরা রাখি? আমাদের পর্দার খবর কোথায়? ফাতেমা জান্নাতের রানী, মহিলাদের সর্দারিনী। সেই মহিলাদের সর্দারিনী যদি নিজের পর্দার বিষয়ে এত সতর্ক হয়, আর আমাদের মায়েরা, আমাদের বোনেরা পর্দার বিষয়ে কেন সতর্ক নেই? তার তো কোনো গ্যারান্টি নাই যে সে জান্নাতি, সে জান্নাতি। তারপরেও কেন পর্দা নাই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী এক সময় নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, এ ফাতেমা, শুনে রেখে দাও, আমি তোমার আব্বা তোমাকে জানিয়ে দিলাম, তোমার থেকে আর একজন মহিলা আগে জান্নাতে প্রবেশ করবে। এ ফাতেমা, তোমার থেকে আর একজন ব্যক্তি, আর একজন মহিলা আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই মহিলাটা কে কি তুমি জানো? ফাতেমার থেকেও আগে জান্নাতে প্রবেশ করবে, সেই মহিলাটি কে? নবী নন্দিনী ফাতেমা জানেন যে আমি তো জান্নাতের রানী, আমি জান্নাতে প্রথম প্রবেশ করব, আমার থেকে কে আগে জান্নাতে প্রবেশ করবে? আব্বা জান, ওই মহিলাটি কে? ওই মহিলাটা কে যে আমার থেকে আগে জান্নাতে প্রবেশ করবে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী আমার আম্মা জান নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, যাও, যদি ওই মহিলাটাকে দেখতে চাও, যাও, ওই জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘর করে, ওই কুঁড়ে ঘরের মধ্যে ওই মহিলাটি বসবাস করে। যাও, ওই মহিলাটাকে যদি দেখতে চাও, তাহলে যাও ওই মহিলার বাড়িতে যাও। নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে বড় আশা, মনে বড় ইচ্ছা, মনে বড় আকাঙ্ক্ষা, কারণ আমি নবীর বেটি ফাতেমা, আমি হলাম জান্নাতের সর্দারিনী। আমার থেকে কে বেশি ইবাদত আমল করেছে, কে আমার থেকে আগে জান্নাতে প্রবেশ করবে, ওই মহিলাটাকে দেখার বড় ইচ্ছা, দেখার বড় আশা। ও পর্দার আলে মায়েরা, ওই মহিলাটা কে ছিল? ওই মহিলাটি কে ছিল? এ নবীর উম্মতেরা, ওই মহিলাটা এমন মহিলা ছিল যার পর্দার এতটাই হুঁশিয়ার ছিল, যার পর্দার বিষয়ে এতটা খেয়াল ছিল। যেই মহিলা কীর্তিটা কেমন ছিল? আম্মা জান নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল যখন হলো, নিঃসন্তান হুসাইনকে সাথে করে নিয়ে ওই মহিলার বাড়িতে যায়। ওই মহিলা জঙ্গলের বাড়িতে গিয়ে দোট্টো কাদায়, এ মহিলা
আজ আমি তোমার দরবারে নবী নন্দিনী ফাতেমা এসেছি, একটুখানি দরজা খোলো, একটুখানি দরওয়াজা খোলো। তোমার দরওয়াজার সম্মুখে নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, একটুখানি দরওয়াজা খোলো, আমি তোমার সাথে দেখা করব। ওই সময় বলেছিল কি জবাব দরজার ভিতর থেকে এসেছিল? এর বিরুম্মাতুম্মাতিরা যেই জবাবটা হলো, ওই জবাব আজও পর্যন্ত পৃথিবীর কোনো মহিলা দেয়নি। আজও পর্যন্ত পৃথিবীর কোনো মহিলা এই আওয়াজ দেয়নি যেই আওয়াজটি ওই মহিলাটা দিয়েছিল। কি আওয়াজ দিয়েছিল? এ নবী নন্দিনী ফাতেমা, এ নবী নন্দিনী ফাতেমা শুনে রেখে দাও, আমার স্বামী আমার বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে বলে গেছে, এ উম্মে জামিল, আমি তোমার বাড়িতে দরওয়াজা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি দরওয়াজা খুলবে না। ওই মহিলাটা বললেন, আমার স্বামী আমাকে বাড়ির দরওয়াজা খুলতে বারণ করেছে, তুমি নবীর বেটি ফাতেমা হও না কেন, আমি আমার স্বামীর কথাটা অমান্য করতে পারবো না। তুমি নবীর বেটি ফাতেমা হও না কেন, আমি স্বামীর কথা অমান্য করে দরওয়াজা খুলতে পারবো না। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? দরজা খুলবো না। আল্লাহু আকবার। কে? নবীর বেটি ফাতেমা। আরে পীর সাহেব নয়। আমার বাড়ির দরজার সম্মুখে যদি, আমার বাড়ির দরজার সম্মুখে যদি বাড়ির মহিলা একা বাড়িতে বাড়ির দরজার সম্মুখে যদি পীর সাহেব যদি এসে দৌড় ঠোকা দেয়, মা আমি পীর সাহেব দরজাটা খোলো তো, ও বাবা দরজা খুলে দিয়ে পীর সাহেব বাইরে থাকবে কেন, ঘরের ভিতরে আসো। আমি পীর বিরোধী নয়, তবে হ্যাঁ তোমার পীরের থেকে তোমার স্বামীর আদেশ আগে। ও পর্দার আলেমা, তোমার পীর কে? তোমার স্বামী তো তোমার পীর। তোমার পীরের থেকে তোমার স্বামীর মর্যাদা বেশি। তোমার স্বামীর আদেশ যদি তুমি পালন না করো, তোমার পীরের আদেশ পালন করে কোনো লাভ নাই। নবীর বেটি ফাতেমা এসেছেন সেই বাড়ির সম্মুখে, ওই কুটিরের সম্মুখে, তথাপিও দরজা খুলছে না কেন? সংক্ষেপে বলি, কিসের জন্য? একটু জোরে বলেন। স্বামীর আদেশ, দরওয়াজা খোলা যাবে না যতক্ষণ না আমি আসব। আল্লাহু আকবার। নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে ফিরে গেলেন। বলে, ফাতেমা আজকের মতন ফিরে যাও, আমি আমার স্বামীর কাছ থেকে আদেশ নেব যে নবী নন্দিনী ফাতেমা আমার সাথে দেখা করতে চায়, আমি নবী নন্দিনী ফাতেমার সাথে দেখা করবে, একটু আদেশ দেন, আমি অনুমতি নিয়ে রাখবো, আপনি কালকে আসেন, আপনার সাথে দেখা করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা এই কথা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে ছুটে চলে গেলেন, হুসাইনকে সাথে করে নিয়ে বাড়ি ফিরে গেলেন। আব্বা জানকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই মহিলার কুটিরে গিয়েছিলাম, ওই মহিলা আমার সাথে দেখা করে নাই, ওই মহিলা আমার সাথে দেখা করে নাই, ওই মহিলার স্বামীর আদেশ না পাওয়া পর্যন্ত আমার সাথে দেখা করবে না। আল্লাহ পাকের নবী ওই সময় বললেন, আগামীকাল স্বামীর আদেশ নিয়ে রাখবে, তুমি তখন গিয়ে দেখা করবে। এ নবীর উম্মত উম্মতিরা, পরের দিন আম্মা জান নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে সাথে করে নিয়ে আবার ওই কুটিরের সম্মুখে গিয়ে বললেন, ও ভাই, ও উম্মে জামিল, এবার দরওয়াজা খানা খোলো, আমি নবী নন্দিনী ফাতেমা তোমার সম্মুখে এসেছি, তোমার বাড়ির সম্মুখে এসেছি, দরওয়াজা খানা খোলো, আমি তোমাকে একটু দেখতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। ও উম্মে জামিল, তুমি এবার তোমার দরওয়াজা খানা খোলো, তোমার স্বামী তুমি আদেশ নিয়েছো কিনা, তোমার স্বামী তুমি অনুমতি নিয়েছো কিনা? হ্যাঁ
ও নবীর বেটি ফাতেমা, আমি আমার স্বামীর অনুমতি নিয়েছি, তবে শোনো ফাতেমা, আমি শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, তোমার সাথে কি কেউ আছে? ওই সময় ফাতেমা বলেছিল, ও উম্মে জামিল, আমার সাথে শুধু আমার বেটা হুসাইনটা রয়েছে। সে তো বালক, সে তো শিশু, সে কিছু বোঝে নাই। দরওয়াজা খানা খোলো, আমি তোমার সাথে দেখা করব। ওই সময় বাড়ির ভিতর থেকে উম্মে জামিলা কি আওয়াজ দিয়েছিল? এ নবীর উম্মাতিরা কি জবাব কানা দিয়েছিল? ও নবী নন্দিনী ফাতেমা, শুনে রেখে দাও, আমি আমার স্বামীর কাছ থেকে শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, তোমার হুসাইনের সাথে দেখা করার অনুমতি আমি নিই না। আমি ফাতেমার সাথে দেখার অনুমতি নিয়েছি, হুসাইনের সাথে দেখা করার অনুমতি আমি নিই নাই। যাও, আজ ফিরে যাও, তোমার সাথে দেখা আমি করব না, দেখা করব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ, বড় মন খারাপ করে চলে গেলেন। কেন? পর্দার ভয়। এই পর্দার কারণে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বে ওই মহিলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মায়েরা, আমাদের পর্দার খুব প্রয়োজন, পর্দার খুব দরকার। যদি পর্দা না করতে পারি, আমার নামাজ আমাকে বাঁচাতে পারবে না, আমার রোজা আমাকে বাঁচাতে পারবে না। আমার জন্য আমার পর্দা একান্ত প্রয়োজন। পুরুষ, আমার আপনারও পর্দা রয়েছে, শুধু আমার মা ও বোনেদের পর্দা তা নয়, আমার আপনার পর্দা রয়েছে। আমার আপনার নফসের পর্দা, আমার আপনার চোখের পর্দা, আমার আপনার চোখ নিমজ্জিত পর্দা, একাত্মিত অনেক পর্দা রয়েছে। সেই পর্দার দিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমি গুনাহগার, আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে বলেছি, আলোচনা করেছি, তবে হ্যাঁ, আমি আপনাদের মন ভরাতে পারিনি, কোরআন হাদিস শোনাতে পারিনি, বোঝাতে পারিনি। শেষ করে বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে জানাই, যদি আমার দ্বারাই কষ্ট পান, আমাকে ক্ষমা করবেন ছোট ভাই ছেলে হিসাবে।